আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর কোনো ছবি ভিডিও থাকে না। আমার এই ছোট্ট পুচকু জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে নামার সময় ঘান্দ্রুকে মাস্ক ডিয়ার বা কস্তুরী মৃগের দর্শন পাওয়া। এমন একটা মুহূর্ত যা এখনো চোখ বন্ধ করলেই উজ্জ্বল হয়ে ভেসে ওঠে। স্মৃতির পাতায় কি অপূর্ব একটা দৃশ্য, কিন্তু মনে মনে ভয় হয়, যদি কোনোদিন এ দৃশ্য আমার স্মৃতির পাতা থেকে মুছে যায়, আমি যদি ভুলে যাই, তো এখন কি করা যায়? একবার জেমিনিকে পুরো ঘটনাটা বিবরণ দিয়ে দেখলাম। জেমিনি মহাশয়া সেই গল্প শুনে একটা ছবি বানিয়ে দিলেন। তবে আগে তোমাদেরও গল্পটা বলি, তারপর আমার সৃষ্টি আর জেমিনির সৃষ্টির তুলনামূলক বিচার তোমরাই করো। কাহিনীর শুরু অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে। পথ চলা শুরু হয়েছে, অনেক পথ। সেদিনের পথ চলা শেষ হবে সেই দোবান গিয়ে, প্রায় 11 থেকে 12 কিলোমিটার। মাঝে লাঞ্চ হলো। লাঞ্চ সেরে যখন আবার হাঁটা শুরু করেছি, তখন ইচ্ছাকৃতভাবেই গতি অনেক কমিয়ে আনলাম। মনটা মানতেই চাইছে না যে আবার বাড়ির পথ ধরেছি। এই যাত্রা আবার আমায় আমার মফস্বলে নিয়ে গিয়ে হাজির করবে। পা যেন এগোচ্ছেই না, ইচ্ছে করছে আবার উল্টো পথ ধরে ছুটতে চলে যাই অন্নপূর্ণা বেস ক্যাম্প বা মাচ্ছপুরচারে বেস ক্যাম্পের আঙিনায়। ভরা দুপুর, চড়া রোদ, ঝিঝির শব্দ, ঝর্ণার শব্দ আর হাওয়ার শব্দ মিশে এক অদ্ভুত গান গাইছে। দু চারটে চুল মুখের ওপর এসে খেলা করছে, সরিয়েও দিচ্ছি না, কেন জানি না সহ্য করছি। সানগ্লাসের পিছনে বাড়ি না যাওয়ার বায়নায় যে চোখ দুটো ছলছল করছে, কোনো প্রকারে তাদের লুকাচ্ছি। দলের বেশিরভাগ জন আগে এগিয়ে গেছেন। অর্পণদা, মৌমিতাদি আর ট্রেক লিডার পিছনে আসছেন। একটা মুহূর্ত যখন কয়েকশো সিঁড়ির পথ একা পার হচ্ছি, আগে পিছে কেউ নেই, ট্রেল জনশূন্য। সিঁড়ির পাশে ঠিক নিচে আমার পায়ের কাছে খচ করে একটা শব্দ। চোখ পড়লো একটা ছোট্ট হরিণ ছানার চোখে। কি সুন্দর টলটলে চোখ দুটো। ক্ষণিকের জন্য আমরা একে অপরের চোখেই তাকিয়ে রইলাম। আমরা দুজনেই স্থির, স্তব্ধ। নিমেষেই আমার মোহ কাটতেই সানগ্লাস খুলতে যেই হাত নাড়িয়েছি, হরিণটা ধীর কদমে জঙ্গলের ভিতর ঢুকে গেল, পালালো না। আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি। বাঁশের ঝাড়ের পিছনে সে মধ্যাহ্ন ভোজন সারছে। আস্তে আস্তে বেশ কয়েকজন মানুষ এসেও জড়ো হলেন। অর্পণদা এসে পৌঁছালেন। সবাই মিলে দর্শন করলাম কস্তুরী মৃগের। ওই এক মুহূর্তে সে যেন আমায় কত কথা বলে গেল। এক নিমেষে আমার মন খারাপের চোখের জল কেমন মহানন্দের আনন্দাশ্রুতে পরিণত হলো। কস্তুরী মৃগ বড় হলে তাদের বড় বড় দাঁত হয়ে যায়, উচ্চতাতেও অনেকটাই বড় হয়। দোভান পৌঁছে গুগল ঘেটে সকলে মিলে সিদ্ধান্তে এসেছিলাম যে সে একটা কস্তুরী মৃগের ছোট বাচ্চা ছিল। এই মুহূর্তটা আমার সমগ্র ট্রেকের ক্লান্তি, দুঃখ, না পাওয়া এক নিমেষেই ভুলিয়ে দিয়েছে। জানি আমার আঁকা ছবিটাতে না মেয়েটার মুখ আমার মতো হয়েছে, না হরিণটার সাথে আমি ন্যায় করতে পেরেছি। আমার স্মৃতির পাতায় এই চিত্রের 4K HD রিয়েলিস্টিক ভার্সন আঁকা রয়েছে। আর এই হলো জেমিনি মহাশয়ার ফলাফল। এখন সব মিলিয়ে আমি আর কোনো দিন এই স্বর্ণালী মুহূর্তটা ভুলবো না। আমার আদরের ছোট্ট কস্তুরী মৃগ, ভালো থেকো, মাঝে মাঝে আমার স্বপ্নে এসো। অনেক 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 আদর।